إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن المجرمين ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين. قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি করে আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আসতে পেরেছি। যে মানুষের মর্যাদা পৃথিবীর সকল সৃষ্টির উপরে, এমনকি ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ হলো মানুষ। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান প্রভু আমাকে এমন মর্যাদা দিলেন, সারাদিনের সকল ব্যস্ততা কাভার করে যখন আমরা ধীরে ধীরে বিশ্রামের দিকে চলে যাব, বিছানায় চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি এমন একটি জান্নাতের বাগানে, কোরআনের এই ফুল বাগানে আমরা আসতে পেরেছি। যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, বলছি মুহাব্বাতান আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি কালামের কথা শুনতে এসেছি, এমন এক গ্রন্থের আলোচনা শুনতে এসেছি, যে গ্রন্থ পৃথিবীর কোন লেখকের লেখা গ্রন্থ নয়, পৃথিবীর কোন সাহিত্যিকের সাহিত্য নয়। এই কিতাব, এই গ্রন্থ তারই রচনা, যিনি আসমান বানিয়েছেন, যিনি বিস্তৃত জমিন তিনি সৃষ্টি করেছেন, যার হাতে আমার প্রাণ আপনার প্রাণ, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না, যার কখনো মৃত্যু হবে না, তিনি আমার রব। তিনি কে? একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাক। তিনি দুই না এক? যদি দুই হতো লাফাসাদাতা, বিপর্যয় সৃষ্টি হতো। বলতো কেউ, এক রব বলতো সূর্য পূর্ব দিকে উদয় হবে, আরেক জন বলতো সূর্য পশ্চিম দিকে উদয় হবে। লাফাসাদাতা, বিপর্যয় সৃষ্টি হতো, গন্ডগোল সৃষ্টি হয়ে যেত। গোটা বিশ্বের সম্পূর্ণ পরিকল্পনা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? এবং তার কোন পরিকল্পনায় সময় লাগে? আসতে বলবেন না, সময় লাগে? চুল পরিমাণ সময় তার লাগে না, মাইক্রো সেকেন্ডও লাগে না। অথচ দেখেন এই বিশাল আয়োজন, মাহফিল, প্রচার, লিফলেট, কত প্ল্যান লাগে, কত পরিকল্পনা লাগে, কত মাস্টার প্ল্যান নিতে হয়। তারপর ভুল আছে না নাই? আল্লাহর কি এমন কোন পরিকল্পনা লাগে? আমার আল্লাহ কোন কাজের যখন ইরাদা করেন, কোন কাজের যখন সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু এতটুকু সময় লেগে যায়। শুধু তিনি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলি আল্লাহু আকবার। কোন কাজের যখন তিনি সিদ্ধান্ত নেন, শুধু তিনি বলেন কুন, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সময় ক্ষেপণ হয় না, সময় লাগে না। সেই মহান রব্বুল আলামিন, যার পরিচয়, যার পরিচিতি
গোটা কোরআন জুড়ে তাওহীদের বক্তব্য দিয়েছেন কে? আল্লাহ তার নিজের পরিচয় বহু জায়গায় দিয়েছেন। আল্লাহ এক জায়গায় তার পরিচয়টা সম্পূর্ণ সুন্দর করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। যে সূরাটার আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, যে আয়াতটা সবার মুখে মুখে জানা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جرب يا الله أكبر নয়টা বাক্য মিলে একটা আয়াত। কয়টা বাক্য? নয়টা বাক্য মিলে একটা আয়াত হয়ে গেছে। এই আয়াতে কমপ্লিটলি আমার আল্লাহর পরিচয় তিনি নিজেই দিয়েছেন। তার পরিচয় সম্পূর্ণ এর মধ্যে পাওয়া যায়। এছাড়াও ছোট্ট একটা সূরা আছে, যে সূরা নিয়ে আমি শুরু করেছি আলোচনা। ছোট্ট একটা সূরা, যদিও ছোট সূরা, কিন্তু এর ভিতরে বিশাল তাৎপর্য রয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সূরা এটা বলেন? অনেকে চুপ করে আছেন, হুজুর নাম তো সূরার জানি না, কিন্তু কুল হু পারি। কি পারি? কুল হু পারি, ইখলাস পারি না। আবার অনেকে আছে আলহামদু পারে, সূরা ফাতিহা পারে না। আছে না নাই বলে? আছে। কিন্তু কোরআন এত সহজ, কখন মুখস্থ হয়েছে আমাদের আমরা নিজেরাও জানি না। কোরআন যদি কঠিন হতো, মুখস্থ সহজে হতো না, মুখস্থ করা যেত না। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করে, তাদের কালাম কত সুন্দর, মজা লাগে, কত আনন্দ লাগে, হৃদয়ে ছুঁয়ে যায়, অমৃত স্বাদ পাওয়া যায়, হৃদয়ে দোলা দেয়। আমার দেশ কোনো কিছুতেই বিশ্ব চ্যাম্পিয়ন না হলেও একটা আশার আলো হলো, প্রতি বছর এমন কোন বছর নাই যে বছর আমার দেশের হাফেজে কোরআন গোটা বিশ্ব তেলাওয়াত, বিশ্ব হিফজ কম্পিটিশনে ভালো অবস্থান নেয় না। বলি আলহামদুলিল্লাহ। এই যে আশার, কিসের আলো? আশার। মিডিল ইস্ট পারে না, নিজের ভাষা আরবি, আরাবিয়ান হাফেজ আমার দেশের হাফেজদের সঙ্গে পারে না। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যায় আমার দেশের মানুষের মধ্যে প্রতিভা আছে না নাই, যোগ্যতা আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু এই যোগ্যতাটাকে কাজে লাগানোর জন্য যারা চেষ্টা চালান, সেই চেষ্টায় বাধা আছে না নাই বলে? আচ্ছা, আমার দেশের দুপক্ষের মানুষ, এক মানুষ শিরকের পথ হাতে নিয়েছে, আরেক পক্ষ তাওহীদের পথকে হাতে নিয়েছে। কেউ সূরা ইখলাসকে প্রতিষ্ঠা করতে চায়, আবার কেউ তাগুতকে প্রতিষ্ঠা করতে চায়, কেউ তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়, কেউ তাগুতকে প্রতিষ্ঠা করতে চায়, কেউ মূর্তি গড়তে চায়, কেউ মূর্তি নিশ্চিহ্ন করতে চায়। আস্তে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? মূর্তির পক্ষে ইসলাম আছে নাকি? আস্তে বলেন, কেন আছে? আমার ভাইয়েরা, কোরআন কথা বলে সোজা কথা। কি কথা? সোজা কথা। যত বাঁকা কথা আছে সব কোরআন সোজা করে দেয়। এটা সব সম্পূর্ণ ভ্রান্ত। কোরআন এমন একটি বিধানের নাম, যে বিধানটা হক কোনটা বাতিল কোনটা পার্থক্য সৃষ্টি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন তেমন একটি কিতাবের নাম, কোনটা হক কোনটা বাতিল তা স্পষ্ট হয়ে যায় এই কালামের মধ্য দিয়া। এই জন্য কোরআনটা পড়লে আমরা বাতিলও চিনবো, হকও চিনবো, কিন্তু বাতিল ধরবো না হক ধরবো। বলেন কোনটা ধরবো? কোরআন পড়ার মধ্য দিয়া, কোরআন জানার মধ্য দিয়া, কোরআন গবেষণার মধ্য দিয়ে আমরা দুইটা বিষয় স্পষ্ট হয়ে যাবে। একটা হলো হক কোনটা, বাতিল কোনটা, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা বাতিলকে যদি প্রত্যাখ্যান করে কোরআনের হকটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, আমাকে এই কিতাব সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাইয়া দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কালামটা কার কালাম? আসতে বলবেন না কার কালাম? আমরা শ্রেষ্ঠ হতে চাই দুনিয়ার কারো কাছে না, আল্লাহর কাছে। শ্রেষ্ঠ হতে চাই কার কাছে? শ্রেষ্ঠ হতে চাই আল্লাহর কাছে, শ্রেষ্ঠ হতে চাই নবীর কাছে। রাসূল 11টি কাজের জন্য শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। কয়টা কাজের জন্য? এর মধ্যে 1 নম্বর কাজ হলো যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো, সে হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজে শ্রেষ্ঠত্ব পাওয়া যাবে? 11টা। কয়টা বললাম? একটা। আরো আছে কয়টা? 10টা। আমরা আস্তে আস্তে দেখি, সামনের দিকে এগিয়ে যাবো। বাবা তুমি আমাকে লাইট মারতেছি কেন? তুমি লাইট কমে ও কি ভিডিও করছে? এত ছোট মানুষের দাঁড়াও তো তুমি, দাঁড়াও তো তুমি। হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ দেখছেন কত বড় ভিডিও ম্যান দেখেন। ও মোবাইল হাতে নিয়ে ভিডিও করতেছে আমাদের। চিন্তা করা যায় আজকাল ছেলেরা কত আধুনিক, মানে ওর যে ওজন তার চেয়ে মোবাইলের ওজন বেশি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আগুন বড় মানুষের হাতে থাকলে আগুন দিয়া সে কি বাড়িতে আগুন জ্বালায় দেবে? বড় হাতে আগুন থাকলে সে আগুনটাকে প্রপারলি ইউজ করবে। আর শিশুর হাতে যদি আপনি আগুন দেন আর ফুল দেন, ও কোনটা নেবে? আগুনে নিবে, নিয়ে মুখের মধ্যে দেবে। আজকে এই প্রযুক্তি যে ব্যবহার, মিসইউজ আছে না নাই? সন্তানদেরকে আমাদের সাবধান করে রাখতে হবে, সতর্ক করে রাখতে হবে। এটি লেভেল পর্যন্ত ওদের হাতে এই প্রযুক্তি তুলে দেওয়া যাবে না, একদম যেটা অ্যাটম বোমের চেয়েও মারাত্মক, ঠিক কিনা? খেয়াল রাখতে হবে। দেখেন এরপরও ভিডিও করতেছে। হ্যাঁ তুমি বসো, দরকার নয়, তুমি বসো বাবা, তুমি ধুয়ে দাও। হ্যাঁ তুমি বসো। সম্মানিত ভাইরা, আমরা শ্রেষ্ঠত্ব পেতে চাই কারো কাছে না, আমরা শ্রেষ্ঠত্ব পেতে চাই আমার আল্লাহর কাছে, আমার রাসূলের কাছে। রাসূল যাকে শ্রেষ্ঠ বলবেন, রাসূল যে কাজকে শ্রেষ্ঠ বলবেন সেই কাজ আমরা বেছে নেব। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামা আল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখলো অপরকে শিখালো, সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শিখলো এবং শিখালো, এর মধ্যে কি মাহফিল পড়ে না? আসতে কোন কেন? মাহফিল পড়ে কিনা? তাহলে এটিকে নিকৃষ্ট কাজ না শ্রেষ্ঠ কাজ? যারা এই কাজকে বন্ধ করে সিনেমা হলকে চালু করে করোনার সময়, ওদের মতলব কি ভালো? ওদের কি মতলব ভালো? যে যে জায়গায় মাহফিল গুলো বন্ধ করা হচ্ছে, অবিলম্বে এই মাহফিল গুলোকে চালু করে দেওয়া হোক। মাহফিল গুলো হচ্ছে দেশের মানুষের জন্য একটা নিয়ামত, আদর্শ নাগরিক তৈরির একটা বিশাল বড় মাধ্যম। যেখানে মাহফিল হবে সেখানে যাত্রা হবে না, যেখানে মাহফিল হবে সেখানে নাটক সিনেমা হবে না। গার্মেন্টস চলবে, আছে না নাই? গার্মেন্টস কি বন্ধ আছে? একটা গার্মেন্টস এর ফ্যাক্টরিতে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে, গায়ে গায়ে মিলে, হাতে হাতে মিলে। ওই জায়গায় করোনা নাই, যত করোনা মাহফিলে ঢোকে না। এখানে কি গাঁজা খায় আছে মানুষ? যেখানে গাঁজা খায়া যায় সেখানে বন্ধ করো না। এখানে যারা আসে তাদের কপাল আছে সেজদার চিহ্ন। যেখানে যারা আসে তারা হাত পা চোখ সব ধুয়ে উযু বানায় আবার মাহফিলে আসে।
ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ স্বাস্থ্যবিধি দিয়েছে, তার নাম হলো ওযু। ওযুর চেয়ে শ্রেষ্ঠ স্বাস্থ্যবিধি পৃথিবীতে আর নাই। এটা মাথায় নিয়ে মাহফিলের পরিমাণ আরো বাড়াইয়া দিয়া জাতির চরিত্র ঠিক করার দরকার ছিল। তা তো হবে না। চরিত্র ভালো হলে যে ওদের চরিত্র খারাপ, ওদের তো ভয় একটাই, ওদের চরিত্র খারাপ সবাইকে বলবো না, একটা অংশ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নাইট ক্লাবে কোন আলেমকে খুঁজে পাবেন না, মদের বোতল নিয়ে আপনি কোন আলেমকে খুঁজে পাবেন না। কারা যায়? কারা যায়? কথা বললেই তো দোষ হয়ে যায়। আলোচনা করবো, আলোচনা চালাবো, আসতেই পারি না বহুদিন হল। আজকে আসছি, কিছু কইয়া যায়, কিছু বলে যায়, কইয়া যায়। এই এলাকার বাসা নাই, কিছু কইয়া যায়। দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। শুধু তাহাজ্জুদের প্রচার করে আর নামাজি বান্দার পরিচয় দিয়া, যায় নামাজ খোঁজার পরিচয় দিয়া, তসবিহ খোঁজার পরিচয় দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে কাজ করতে হবে। আল্লাহর কথায় বিশ্বাসী না, আল্লাহ কাজে বিশ্বাসী। আল্লাহ কিসে বিশ্বাসী? কাজে। কথায় বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহ। সূরা সাফের শুরুর দিকে বলা হচ্ছে, তোমরা সেই কথা কেন বলতে যাও যা তুমি নিজে করো না। আমার বন্ধুগণ, 1971 থেকে শুরু করে নিয়ে 2020 সাল পর্যন্ত যতজন ক্ষমতা এসেছে, নির্বাচন যখন আসছে, সবাই ধর্মের দোহাই দিয়ে জনগণের সামনে গেছে। ঠিক কিনা বলেন? মাথায় টুপি লাগিয়েছে, আল-হাজারের খেতাব লাগিয়েছে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস হবে না, এই সমস্ত মুসলিকাগুলো দিয়েছে। ইসলামের পক্ষে আমরা কাজ করবো, এই সমস্ত কথাগুলো বলেছে। নিঃসন্দেহে প্রমাণ হয়ে যায় তারাও জানে এই জাতি ইসলাম ছাড়া কিছু বোঝে না। কিন্তু জাতি শুধু ধোকাই খায়, ঠিক কিনা? এই ধোকা আর খেতে চাই না। এখন ধোকা খাবো না, আর খেতে চাই না। তাহলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই পদ্ধতি খোঁজার দরকার একজন সচেতন ইমানদারের আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আসুন লাইনের দিকে আসি। শ্রেষ্ঠ আমি রাসূলের কাছে হতে হলে, আল্লাহর কাছে হতে হলে কয়টি কাজ? এর মধ্যে কয়টা বলেছি? নিজে কোরআন শিখবো, অপরকে শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর কোরআন শিখলে নামাজ হবে না? হবে না নামাজ? আর কোরআন না শিখলে নামাজ হবে? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না, সূরা ছাড়া নামাজই হবে না। এজন্য সূরা শেখা আগে না নামাজ আগে? বলেন 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 বলেন। শিখতে হবে, দুটোই জরুরি। কোরআন শেখাও জরুরি, নামাজটাও জরুরি। তবে হ্যাঁ, নতুন কোন অন্য ধর্মের মানুষ যদি কালেমা পড়ে ফেলে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তার জন্য নামাজটা কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। এখন তো তার সূরা মুখস্থ হয়তো বা না। সেই ক্ষেত্রে সে কি করবে? যতটুকু পারে ততটুকু পড়বে। কারণ আমার আল্লাহ বান্দার জন্য কঠিন না সহজ? আসতে বলবেন না, কঠিন না সহজ? আমার আল্লাহ বান্দার জন্য খুবই সহজ। আমার আল্লাহ যত সহজ, আমরা যদি এরকম সহজটা হতাম, আমার আল্লাহকে অতি সহজে আমরা চিনে যেতাম। কিন্তু আমরা সচরাচর সবচেয়ে বেশি ফাঁকি দিই কাকে? কাকে ফাঁকি দিই? ফাঁকি কি আল্লাহকে দেওয়া যায়? মূলত ফাঁকি কার? মূলত ফাঁকি কার? নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, দিন মানলাম না, এটার মধ্যে দিনের কাজ করলাম না, সত্যের পথে লড়াই করলাম না, হকের পক্ষে কাজ করলাম না, আমার কোনো উপকারিতা আমার জীবনে আসবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই দুনিয়ার সমস্ত কিছুকে আল্লাহর কাছে, আল্লাহ বলেন আমার কাছে একটা মাছের পাথরের সমতুল্য নয়।
আমার আল্লাহর কোনো যায় আসে নাকি? আমার আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নাই। তিনি সেই মহান রব্বি বলছেন বান্দারে এই পৃথিবীতে কত সৃষ্টি আমি সুন্দর করে বানিয়েছি, কত কিছু, কত প্রাণীকে আমি সৃষ্টি করেছি। সকল প্রাণীর উপর আমি তোমাকে মর্যাদা দিয়েছি, বিশেষ মর্যাদা দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। তোমার দাম ফেরেশতার চেয়ে বেশি, তোমার দাম সকল জিনের চাইতে, সকল প্রাণীর চাইতে বেশি। সকল সৃষ্টির উপরে তোমাকে মর্যাদা দিলাম কেন? মানুষ ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ কেন? অন্য সৃষ্টির উপরে মানুষ শ্রেষ্ঠ কেন? অন্যতম কারণ হলো প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ কুরআন আমিন পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের মধ্যে কামনা বাসনা আছে কিন্তু বিবেক বুদ্ধি নাই। আবার ফেরেশতা আল্লাহ কুরআন আমিন সৃষ্টি করেছেন যাদের মধ্যে কামনা বাসনা নাই কিন্তু বিবেক বুদ্ধি আছে। আর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন, কামনা বাসনাও দিয়েছেন। যে বান্দা বিবেক বুদ্ধি খাটায়া কামনা বাসনাকে যদি ইসলামের মাধ্যমে যদি সুন্দর করে নিয়ন্ত্রণ করে করতে পারে, চালাতে পারে, ওই বান্দার মর্যাদা ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। আর যদি বিবেকহীন হয়ে যায়, ঈমানহীন হয়ে যায়, আমলহীন হয়ে যায়, তখন হয়ে যায় সে চতুষ্পদ জন্তুর চেয়েও জঘন্য। এরকম নিকৃষ্ট গোলাম তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? নিকৃষ্ট গোলাম তারাই যারা আলেমদের ঘাড় মটকা দিতে চায়। তোমরা আলেমদের ঘাড় মটকাতে চাও, আলেমদের যদি ঘাড় মটকায় দাও তোমার বিয়ে পড়াবে, তোমার সন্তানের এলেমের জন্য, কোরআন হাদিস বোঝার জন্য তোমাকে শেখাবে কে? আলেমদের ঘাড় মটকায় দাও। এই কথা কি ছোটখাটো কোনো কথা? এই কথা ছোটখাটো কোনো কথা? অনেক কথা বলেছ, শুনেছি আমরা। ভেবো না মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, এখন মোল্লারাই দেশ চালাতে পারে। এই যোগ্যতা মোল্লাদের আছে না নাই? যাদের কোরআন শেখার মর্যাদা আছে, তাদের যোগ্যতা আছে, তাদের সব কিছু চালানোর যোগ্যতা আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আস্তে আস্তে করে আজকে শোনাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আওয়াজ, আমার কথা সবার কানে কি যাচ্ছে? সবার কানে কি সাপ্লাই হচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছেন? মাহফিলের যে একেবারে খুবই সুন্দর, অনেক সুন্দর তারা আয়োজন করেছেন। এই প্রতিকূল পরিবেশ বলবো আমি, গোটা পৃথিবী জুড়ে এখন করোনা আতঙ্ক। লন্ডনে লকডাউন হচ্ছে, লন্ডনের মানুষের ঘর থেকে বের হয় না। কিসের ভয়ে? করোনা। কেউ মুসাফা করে না, কেউ মোয়ানাকা করে না, আলিঙ্গনি করে না, কেউ ধরে না, কেউ কাউকে ছয় না। একমাত্র ভয় হলো মৃত্যুর ভয়। যদি মরে যায়, যদি মারা যায়, তাহলে আমরা মৃত্যুকে এত ভয় পাচ্ছি, করোনাকে এত ভয় পাচ্ছি, কিন্তু জাহান্নামের ভয় আছে না? আসতে কম কেন? করোনাকে ভয় করতে কি আমি এত কিছু সেফ হয়ে চলছি? মাস্ক লাগাচ্ছি, অফিসে লাগানো আছে, নো মাস্ক নো সার্ভিস, আছে না? প্রত্যেকটা অফিসে সরকার লাগিয়ে দিয়েছে নো মাস্ক নো সার্ভিস। এটা না লাগায় যদি একটু দেওয়া হতো নো সালাহ নো সার্ভিস, ঠিক কিনা? তাহলে সবই তো ঠিক হয়ে যায়। করোনা থেকেও বাঁচা যায়, ভাইরাস থেকেও বাঁচা যায়, জাহান্নাম থেকেও বাঁচা যায়। ওই জাহান্নাম থেকে বাঁচা গেছে, ওরা করোনা থেকে বাঁচে। কথা বুঝেন নাই? মানে মাথায় একটু দিয়ে ব্যক্তিতে পরনে লুঙ্গি দরকার নেই। আমার কথা কি বুঝতেছেন? নো মাস্ক নো সার্ভিস শুধু নয়, ঠিক আছে মাস্ক লাগান, কারণ ভাইরাসটা খুবই সূক্ষ্ম। আমি স্বাস্থ্যবিধিকে কখনো অমান্য করছি না, কারণ মিডিয়া এখানে আসছে, হয়তো কোন কথা কোন তার সঙ্গে লাগাইয়া গাছ লাগাইয়া কোন দিকে কোন বিপদে ফেলাইয়া দিবেন, কিন্তু বিপদ কি সেই বিপদটা কোন বিপদকে আমি আলিঙ্গন করেছি বহু আগে। বলেই তো যাব, এত চিন্তা করে লাভ আছে?
যদি বাঁচতাম যুগের পরে যুগ কিয়ামত পড়ছে তাহলে না হয় বাঁচার চেষ্টা করতাম। পরে যাবো, ট্রেন তো একটাই, কেউ আগে বগিতে যায়, কেউ পিছনে বগিতে যায়, লাইন তো একটাই। বাঁচবো এক মুহূর্ত, বাতিলদের সামনে মাথা নত করতে পারবো না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন, প্রশাসনের প্রশাসন আছে না নাই? কে? এখানে তার দারোগা নাই, তার বাহিনী এখানে আছে না নাই? সে বাহিনীর নাম কি? ফেরেশতা, মালায়েকা আছে না নাই? সব পাহারা দিচ্ছে। কি দিচ্ছে? ফেরেশতা পাহারা দেয়, ওই ভয় লাগে না। আর দুই একটা পুলিশ আসলে মারি দৌড়ি। হ্যাঁ, আমরা আসল পাহারাদারকে বলে গিয়েছি, যদি আসল পাহারাদার ফেরেশতাকে যদি একটু মনে করতাম, আমার দ্বারা কোনো পাপ হতো? আসতে বলবেন না, পাপ হতো? পাপ হতো। আমি পাপী হতাম না। ইমানদার কখনো পাপী হতে পারে না। যে মুমিন সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। জাহান্নামে যাবার জন্য কিছু কারণ দরকার। সেই কারণগুলো যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, সে বান্দা জাহান্নামে চলে যাবে। তাও ফাইন্ড আউট করলেন কে? সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কারণে বান্দার জাহান্নামে যাওয়ার কথা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাফর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। কয়টা কাজে আমরা শ্রেষ্ঠ হব? বলুন কয়টা? আর কয়টা কারণে বান্দা জাহান্নামে যাবে? চারটা কারণ। মনে থাকবে তো সবার? কোরআনের ক্লাস নিচ্ছি আমরা। কিসের কোরআনের? এটা কোরআনের ক্লাস। আমার ভাইয়েরা, জাহান্নামকে ভয় করতে হবে, জান্নাতের আশা করতে হবে। আমাদের সমস্ত কাজের মূল টার্গেট হবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের লাইনে চলে যাওয়া। জান্নাতের লাইনে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। জাহান্নাম থেকে আমি বেঁচে আমি জান্নাতের লাইনে যাব কেমনে? এই জন্য নফসের ভিতরে শ্রেষ্ঠ নফস হলো নফসে মুতমাইন্না। নফস কয়েক প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আল্লাহ নফসে মুতমাইন্নাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে পুণ্যময় আত্মা, আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আজকে তোমাকে কেউ বাধা দেবে না। আল্লাহ যদি কোনো বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য অর্ডার করেন, সেই বান্দাকে কেউ জাহান্নামে নিতে পারবে নাকি? আসতে বলবেন না, পারবে নাকি? আমরা দিতে চাই কিসের অর্ডার? জান্নাতের অর্ডার। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমার ভাইয়েরা, সেই জান্নাত পেতে হলে এই দুনিয়াতে যে বান্দা কাঁদবে বেশি, সেই বান্দা আখিরাতে হাসবে বেশি। যে বান্দা দুনিয়াতে হাসবে বেশি, সেই বান্দা আখিরাতে কাঁদবে বেশি। এখন মূলত বলুন তো, দুনিয়াটা মূলত হাসার জায়গা না কান্নার জায়গা? বলেন বলেন বলেন। কিন্তু বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা আছে না নাই? অথচ এই দুনিয়াটা হলো কান্নার জায়গা। আমার নবীজি এত কান্না কেঁদেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে চক্ষু লাল হয়ে গেছে। সেজদা দিয়ে সেজদার মধ্যে কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে। আমার নবীজি জান্নাতের সংবাদ দুনিয়াতেই পেয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সংবাদ দুনিয়াতে পাওয়ার পরেও চোখের পানিতে যায় নামাজ ভিজে দিয়ে বলছেন, আল্লাহ
আমি জান্নাত পাবো কিনা জানি না, আমি তো নিশ্চিত না। ঈদের দিন সমস্ত মুসল্লি ঈদের মাঠে আনন্দ করার জন্য সবাই চলে গেছে, 2 রাকাত নামাজ তারা আদায় করবে। সব মুসলমান সেখানে হাজির হয়ে গেছে, ইমাম নাই। ইমাম হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আসতেছেন না, টাইম পার হয়ে যাচ্ছে। একজন সাহাবী দরজায় নক করছেন, আমিরুল মুমিনিন আপনি কেন দরজা খুলে আসেন না? নামাজের সময় তো হয়ে গেছে। দরজা খুলে দিল একজন। দরজা খোলা মাত্রই সেই সাহাবী দেখতে পেতেছেন ওমর ফারুক সিজদার মধ্যে সিজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদে। সালাম ফেরার পরে যখন প্রশ্ন করা হলো আপনি কেন যাচ্ছেন না মসজিদের দিকে, মাঠের দিকে, ঈদগাহের দিকে, আপনার হয়েছে এটা কি, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলছেন, শোনো, আমার মনে হয় তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, সেজন্য তোমাদের কোনো কান্না নাই। আমি তো এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই যে আল্লাহ আমাকে মাফ করেছেন কিনা, সেই জন্য আমি সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে আল্লাহর দরবারে কাঁদতেছি। আমার ভাইরা, এই দুনিয়াটা আমার আপনার জন্য নির্দিষ্ট করতে হবে সবচেয়ে বেশি জিকির হবে এই জিহ্বা দিয়ে। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? যখন সময় পেয়ে যাব বিড়ি টানবো না, জিকির করবো। আমরা সময় পাইলে কি করি? বিড়ি টানি, বিড়ি খাওয়া কি সুন্নতে মুআক্কাদ? পান খাওয়া খাওয়া সুন্নাতুল উলামা, সুন্নাতুল উলামা। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসরাতুল লিল কলব। তোমরা তোমাদের কথাগুলো আল্লাহর, তোমাদের কথার চাইতে তোমাদের আল্লাহর জিকিরের চাইতে কথা যেন বেশি না হয়, কারণ আল্লাহর জিকিরের চাইতে বেশি কথা যেই বান্দা বলবে তার দিলটা কঠোর হবে। দিলটা কি হবে? কঠোর হয়ে যাবে। আল্লাহর নামটা বেশি করে নেওয়া দরকার, আল্লাহর জিকিরটা বেশি করে করা দরকার, আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক বেশি করে বাড়ানো দরকার। আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক যার বেশি হবে তার সম্পর্ক কার সঙ্গে বেশি হবে? আসতে বলবেন না, কার সঙ্গে বেশি হবে? আল্লাহর সঙ্গে বেশি হয়ে যাবে। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে একা একাই কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন। আর মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে উড়ন্ত পাখি হতাম, এই দুনিয়াতে পাখি হয়ে যদি জন্মগ্রহণ করতাম, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো হিসাব দেওয়া লাগতো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পাওয়া একজন মানুষ, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছে। বলা হলো, ওসমান আপনি এত কান্না করছেন কেন? তিনি বলেন, শোনো, দুনিয়ার জিন্দেগিতে চলাফেরায় কত বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যায়, এই তার কয়েকদিন পর আমাকে কবরে যেতে হবে, সেই জায়গায় কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, এতটা স্থিরতা পোষণ তারা করতেন। আমরা যদি চোখটা একটু বন্ধ করি, কয়েকটা মিনিট যদি একটু চিন্তা করি, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে, সুন্দরী বউটা বিধবা হয়ে যাবে, সন্তান যেতিম হয়ে যাবে, আত্মীয় স্বজন সব চোখের পানি ফেলে ফেলে আমার জন্য কাঁদবে, 3-4 দিন চলে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু আমি কোথায় চলে যাব? আমার সম্পদ কোথায় থেকে যাবে? আমার অবস্থানটা কোথায় হবে? একটু যদি 3-4 মিনিট যদি একটু চোখ বন্ধ করে ভাবি, সব জবাব আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, সব যেহেতু একদিন আল্লাহর দরবারে আমাকে আপনাকে ধরনা দিতেই হবে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে জানিয়ে দিচ্ছি, জাহান্নামের কোনো কাজ তুই করিস না। জান্নাত যদি পেতে চাস, আমি তোকে বলবো তুই 4টি কাজ চিন্তা ভাবনা করে করবি। জাহান্নামীদেরকে যখন বলা হবে, তোমরা আজকে দোজখের মধ্যে কেন, সাকারে দোজখে কেন, জাহান্নামের মধ্যে কেন? তারা বলবে, আমরা 4টা কাজ দুনিয়াতে করে আসি নাই। 1 নম্বর হলো, ওয়ালাম নাকু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জিন্দেগিতে আমরা মুসল্লি ছিলাম না। প্রকৃত অর্থে যে মুসল্লি হওয়া দরকার, যে নামাজি হওয়া দরকার, সেই নামাজি আমরা ছিলাম না। শুক্রবারে যখন আযান দিত, সমস্ত নিয়মতে মুসল্লির আগে আমরা মসজিদে গিয়ে হাজির হতাম। সবার আগে যেতাম, ওই 7 দিন একদিন নামাজটা পড়তাম। এরকম মুসল্লি মনে হয় বেলকুচিতে নাই? আছে আছে আছে। ও হাজিরা দেয়, ও কি দেয়? হাজিরা দেয়। আল্লাহ আসছে কোনো মতো, আমার একটু দেখো, একটু হাজিরা দিয়ে গেলাম, আছে না নাই? আল্লাহকে ঠেকা দেয়।
আছে না নাই? আমার ভাইয়েরা, নামাজের মধ্যে কিছু ক্লাস আছে। কিছু নামাজি জান্নাতে যাবে, কিছু নামাজি জাহান্নামে চলে যাবে। নামাজি হলো দু প্রকার। কেউ নামাজ পড়লে জান্নাত পেয়ে যাবে, কেউ নামাজ পড়লে জাহান্নাম পেয়ে যাবে। কারণ এমনও নামাজি বাংলার জমিনে আছে যে নামাজের পুরস্কার আল্লাহর দরবারে নাই। আসতে বলবেন না, আছে না নাই? হজ করতেছেন তিনি, রোজা রাখতেছেন তিনি, নামাজ পড়তেছেন তিনি, দাড়িও রেখে দিয়েছেন, সুন্দর সুরত তিনি করেছেন, কিন্তু তার কর্মময় জীবনে সুদের কারবার আছে। এমন লোক আছে না নাই? বিলকুল জীবন হয় নাই। সুদ আছে, সুদ আছে। কি কর উনি যে কতগুলো বলতেছেন বুঝলেন, সব আপনাদের পক্ষে কথা বলতেছেন, সমস্যা নেই, ভয়ের কোন কারণ নাই। সম্মানিত ভাইয়েরা, গত বছর আমি এখানে এসেছিলাম, প্রচন্ড বৃষ্টি, এর মাঝেও কিছু কথা আমি গতবার বলেছি। আজকে আমার পড়ে যাচ্ছে যে আজকে আমি এতগুলো মানুষ পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মুখ থেকে আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে একটা কথা বললে এটা যতটুকু সংরক্ষণ পদ্ধতি ছিল সেই সময় এতটুকু ডেভেলপ ছিল, কথা বলতাম, এটা তেমন রেকর্ড হতো না, অথবা অডিও রেকর্ড অ্যাভেলেবল ছিল না। কিন্তু এখন একটা করে শব্দ, একটা করে বাক্য যখন বের করি, তখন আমাকে আগে ভাবতে হয় যে এর মধ্যে কোন প্রকার ভুল, সংশয়, সন্দেহ, কোন ঝামেলা থাকলো। আমার কথা কি বুঝতেছেন? কারণ এই যে বাম পাশে এবং ডান পাশে কিরামত কাতিবিন বসে আছে, এই কথা কি বুঝতেছেন? শুধু ভাববেন না যে আমি এখানে কথা বলছি, আমার এই বক্তব্য মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে গোটা দুনিয়ায়, এবং আমার এই কথাগুলো শুনতেছে যারা কোরআনের বিপক্ষ শক্তি, তাদের কানেও কিন্তু কথাগুলো যাচ্ছে। এবং সেই দাওয়াতের ক্ষেত্রেও কি পদ্ধতি অবলম্বন করতে হবে কোরআনের দাওয়াত দিতে গেলে, সেই পদ্ধতি কোরআনে আছে না নাই? আছে না নাই? গরম গরম বক্তৃতা দেওয়া, এটা একটা বিষয়, আর হেডফোনের সাথে, বিজ্ঞতার সাথে কথা বলা, এটা আরেকটি বিষয়, ঠিক কিনা? ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইহসান আহসানের দ্বারা, উত্তম আচরণের দ্বারা তুমি প্রতিবাদ করো। রাসূল কাউকে ধমক দিয়ে কোনো কিছু বলেছেন? রাসূল কাউকে জোর করে আমরা ছাড়বো না। জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদের দ্বারা ঘাড় মটকে দেওয়ার কথা বলে আমরা শুদ্ধ ভাষায় জবাব দেব, এমন অত্যন্ত আচরণ করবেন না। আলেমরা খেপে না, যদি খেপে ওই সমস্ত আলেম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিরোধী অপশক্তির স্থান বাংলা জমিনে হবে না। সম্মানিত ভাই, আলেমকে আপনি ঘৃণা করেন? আপনি আলেমকে ঘৃণা করছেন? আপনার মাথায় থাকতে হবে রাসূল নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। যেরকম সুবহানাল্লাহ, নবীর ওয়ারিস কারা? নবীর ওয়ারিস কারা? আলেমের চেহারার দিকে তাকালে সব হয়, ঠিক আছে? সুবহানাল্লাহ। মহিলার দিকে তাকালে, মহিলার দিকে তাকালে, পর মহিলা নিজের বইয়ের দিকে তাকালে সওয়াব, আর পরের বইয়ের দিকে তাকালে, তবে নেত্রীর দিকে তাকালে গুনাহ নাই। নেত্রীকে ফেরেশতা, সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? আমরা এদেশের আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনকে কখনো শ্রদ্ধার চোখে দেখি না, কিন্তু আইনকে শ্রদ্ধা করতে গিয়ে কোরআনকে যদি পায়ের নিচে ফেলতে হয়, সেই সমস্ত বিধান আমরা মানতে চাই না। কোরআন আগে না রাষ্ট্র আগে? কোরআন আগে না রাষ্ট্র আগে?